ব্রাহ্মণী ঘরে আমার রাধা মাধবের সেবা দিতেন, আর প্রভাতকালে ব্রাহ্মণ যেত ভিক্ষার ঝুলি টাকা ধরিয়ে ভিক্ষা করতে। কিন্তু মাগো এই সময় ভিক্ষা পাওয়া বড় কঠিন। এখন কেউ ব্রাহ্মণীকে ভিক্ষা দিতে চায় না মা, বলে আর এক বাড়িতে যাও। ভিক্ষা করতে করতে যতটুকু অন্ন পেতেন গৃহে এসে ব্রাহ্মণীর হাতে তুলে দিয়ে বলতো, ওগো আজ এইটুকু ভিক্ষার দ্রব্য পেয়েছি, তুমি রন্ধন করো, রন্ধন করি আমার রাধা মাধবের সেবা দিয়ে তারপরেই আমরা প্রসাদ পাবো। ব্রাহ্মণী রন্ধন করে একটা কলার পাতার উপরে পারস করে যেখানে বিগ্রহটা গোবিন্দের বিগ্রহ আছে সেই বিগ্রহের কাছে নিয়ে একটা তুলসী পত্র দিয়ে নয়ন জলে বয়ান ভেসে কাঁদত আর বলতো, হে দয়াময়, হে দয়াময়, হে গোপীরঞ্জন মদন মোহন, হে গর্ভহারি মধুসূদন, হরি মধুসূদন, কুঞ্জলি কুঞ্জবন বিহারি হরি হরি হরি। আমি বড় আশা করে ভিক্ষা করে এনেছি, ভিক্ষা করে এনেছি, প্রাণ ভগবান আমার, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভিক্ষা করে তোমার জন্য এনেছি দয়াল, এনেছি দয়াল, দয়াময় তুমি প্রসাদ পাও। ভগবানের সেবার পরে যতটুকু বস্তু থাকতো দুজনে মিলে প্রসাদ পেত। একদিন প্রভাতকালে তুরিকা দেবী কলসী কক্ষে লয়ে গঙ্গার ঘাটে চলেছি জল আনবার জন্য। এমন সময় প্রতিবেশীরা দেখে বলছে, দিদি ওই দেখ তুরিকা আসছে, ওই তুরিকার বদনটা দর্শন করবি না, ওই তুরিকার মুখ দেখলে আজ দিনটা অশুভ যাবে, ওর কোনো সন্তান হয় না, 10 বছর হয়ে গেছে। মাগো তুরিকার কানে কথাটা এলো, তুরিকা কলসিটা ফেলে দিয়ে দুটি নয়ন জলে বয়ান ভাসায় কাঁদতে কাঁদতে কাঁদিতে কাঁদিতে ছুটতে ছুটতে বলছে, ওগো দয়াময়, ওগো কলসিটা ফেলে দিয়ে ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে গোবিন্দের চরণে পড়ে বলছে, আমি আলা ভোলা গোয়ালিনী, গোয়ালিনী, আমি একে তুই আমার নারী জাতি, নারী জাতি, আমি তোমার সেবার কিবা জানি, ও দয়াময় আমি তো তোমার সেবার কিছু জানি না, কিন্তু যতদিন থেকে আমি তোমার চরণে পুষ্প দিয়েছি আমি বিনিময়ে কোনোদিন কিছু চাইনি দয়াল, কিন্তু আজ গ্রামের মানুষ আমাকে দেখে বলে আমি নাকি বাজা, আমার বদল দেখলে নাকি অমঙ্গল হবে, কেন আমায় মা হওয়ার সুখ তুমি দিলে না, দিলে না। কিন্তু শোনো দয়াময়, তাতে কোনো ক্ষতি নাই, আমার এই দেহটাই আমি আর রাখবো না, ওই গঙ্গার জলে যেয়ে আমার দেহটাই আমি ত্যাগ করবো। তুরিকা দেবী প্রাণটা ত্যাগ করবে বলে ছুটতে ছুটতে ওই গঙ্গার দিকে চলেছে। ভগবান আর থাকতে পারলেন না মা, তাড়াতাড়ি দৈববাণী হলো, তুরিকা, তুরিকা তুমি প্রাণ বিসর্জন দিও না, তুরিকা আমি তোমায় প্রতিশ্রুতি দিলাম যথা সময়ে তোমার গর্ভে একটি পুত্রের জন্ম হবে হবে হবে। দৈববাণী হলো, তুরিকা তুমি প্রাণ বিসর্জন দিও না। তুরিকা বললেন, সত্য আমার পুত্র হবে,
হ্যাঁ, আমি তোমায় বললাম তোমার একটি পুত্র সন্তান হবে। তরিকার প্রাণ বিসর্জন দিল না, ছুটতে ছুটতে ঘরে এসে কৃষ্ণদাস স্বামীর চরণটা জড়িয়ে ধরিয়েছে। স্বামী, স্বামী, তুমি জানো আমার কোনো সন্তান হয় না বলে আমি গঙ্গায় স্নান করতে যাওয়ার নাম করে প্রাণ বিসর্জন দেব বলেছিলাম, কিন্তু অকস্মাৎ দৈববাণী হলো আমারও একটা সন্তান হবে। কৃষ্ণদাস বলছে তো ভালো কথা, তোমার সন্তান হবে, আমি পিতা হব, এ তো ভালো কথা। তরিকা দেখতে দেখতে যথা সময়ে তরিকা দেবী গর্ভবতী হল। 1 মাস 2 মাস করতে করতে তরিকার গর্ভে 10 মাস 10 দিনে দুঃখীর জন্ম হলো। গ্রামের সবাই বলে উঠলেন, আরে এই 10 বছর পরে তরিকার গর্ভে একটা সন্তান এসে জন্ম নিয়েছে, চল সবাই মিলে আমরা দেখে আসি। সবাই মিলে তরিকা দেবীর গর্ভে যে সন্তান এসেছে তাকে যেই দেখতে আসছে, আর তারা বদনে কি গাইছে মা, সবাই বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মায়েরা কিন্তু সবাই হাতে তালি দিয়ে হরিনাম করবেন, কেমন? সবাই মিলে হাতে তালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হাত কোথায়? হাত তুলে হরে কৃষ্ণ হরি কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে।